সর্বপ্রথম আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হয় যে এই যে সবাই খালি বেলাল বেলাল করে, হযরত বেলাল, আমি কিন্তু করে সই দিব না। কেননা যে তোমার কাছে আমার জিজ্ঞাসা, হযরত বেলাল কোন সময় হলেন এবং কোন ব্যক্তি নাম রাখলেন? হযরত বেলালের কোন ব্যক্তি নাম রাখলেন, সে জায়গাটার নাম কি, এবং যে ব্যক্তি নামটা রাখলেন তার নাম কি? সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমি আনোয়ার সরকার বন্দনা গাওয়ার পর আমার প্রতিপক্ষ যিনি বন্ধু, আমার প্রতিপক্ষ বন্ধু সারিয়াকান্দি থানার ইদ্রিস আলী বয়েতি, উনি বিজ্ঞ মানুষ, বিজ্ঞ বয়েতি, অনেক আগের শিল্পী। উনি ওনার বন্দনা গান গাওয়ার পর যে জীবনীটা হবে হযরত বেলালের জীবনী, নবীর আশেক, নবীর কলিজার টুকরা, সেখান থেকে প্রশ্ন করছে যে হযরত বেলাল এর নামটা উনি পাইল কোথায় থেকে, ওনার দেশ কোথায়, এর নামটা কে রাখলো, কি আখিকা করে নামটা রাখলো। ঠিক শুরুটা যে জায়গায় থেকে, সেখান থেকে আমাকে প্রশ্ন করছে। আমি মূল কথায় যাব। আল্লাহ রাসূল বলছেন ৮০ হিজরির পর কি হবে এটা আমি বলতে পারলাম না, তবে ৮০ হিজরির পর এমন একটা জামন আইব, বাপ বেটায় মিল থাকবো না, ভাইয়ে ভাই মিল থাকবো না, ছোট লোক বড় লোক হবে, সুদখোরের দাপট বাইরে যাইব, মিথ্যাবাদীর দাপট বাইরে যাইব, ছোট লোক হঠাৎই বড় লোক হইব, মানিনকের মান কমে যাইব, হিংসা রাগপিত মানুষের বেশি হইব, ধর্ম মানবে না কিন্তু ধর্ম নিয়ে মানুষ বেশি বাড়াবাড়ি করব। কি বাবা হইতেছে না? আরে রুম শহরের এক বাদশা ছিল, নাম ছিল তার হাবশী রাজা। এই হাবশী রাজার একজন গোলাম ছিল, নাম ছিল তার আব্দুল্লাহ, আর এক নাম ছিল তার বিলকিস। কিন্তু আব্দুল্লাহ বলে উনি হাবশী শহরে পরিচিত। হাবশী রাজার গোলাম, হাবশী রাজা ছিল ইহুদি, মূর্তি পূজা করে। তাই আব্দুল্লাহ উনি মনে মনে নবীর কলমাকে বিশ্বাস করে, নবীর কলেমার প্রতি উনি একিন এবং বিশ্বাস এনেছে। তাই আমি আনোয়ার সরকার বলতে চাই, কারো জীবনে যদি হাজার হাজার বার যদি নবীর কলেমা জপে, যদি কলেমার প্রতি বিশ্বাস না থাকে, এই কলেমা কাল হাসরে তার কোনো কাজে লাগবে না। এই কালেমাই তার হাতে হ্যান্ডকাপ লাগায়া খেলতে খেলতে জাহান্নাম পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে। কালেমার উপর প্রেম থাকতে হবে, কালেমার উপর একিন থাকতে হবে, কালেমার উপর বিশ্বাস থাকতে হবে। তাই হাবশী রাজার গোলাম আব্দুল্লাহ আরে নবীর কালেমা বিশ্বাস করে ফেলাইছে, নবীর কালেমাকে জীবন দিয়ে ভালোবাসা ফেলাইছে। ২-৩ বছর হয়ে যায়, মূর্তি পূজা করে না, মণ্ডপ ঘরে সে আরতি দিতে যায় না, সন্ধ্যা আরতি দেয় না, সকাল আরতি দেয় না। লোকজন কানাগুসা করে। ওই দেশ সমস্ত দেশ ইহুদির দেশ। হাবশী রাজার কাছে লালিত জানায়, জাহাপনা কতদিন হয়ে যাইতেছে, এই আব্দুল্লাহ তো মণ্ডপ ঘরে পূজার আলকি দিতে যায় না, এবার পূজার আরতি দিতে যায় না, ও কেমন হয়ে গেছে। তাই হাবশী রাজা ডাকতে বলে, এই আব্দুল্লাহ তোমারে জানাই, আজ কতদিন হয়ে যাইতেছে, তুমি কেন মন্দিরে পূজা দিতে যাও না, তুমি কেন মণ্ডপে আরতি দিতে যাও না? ওরে তখন আব্দুল্লাহ মুখ খুলে বলতেছে, জাহাপনা ধরি আপনার পাই, আজকে আমি সত্য কথা বলবো, আমার জীবন যদি থাকে তাও ভালো, আর না যদি থাকে তাও ভালো। হাবশী রাজা কয়, আব্দুল্লাহ কি সত্য কথা বলবা? কয়, জাহাপনা আমি ওয়াদা করেছি আজকে ৩টি বছর ধরে আমার জীবনকে আমি শহীদ করে দেব, জীবনকে বিসর্জন দিয়ে দেব। আমি হিন্দুর বীজের জন্ম ঠিক আছে, কিন্তু আমি যে নবীর কলেমাও একবার মুখে পড়েছি, আমি জীবন দিয়ে দিব গো, এই কলেমা ছাড়তে পারবো না, আর জীবন থাকতে ওই মণ্ডপ ঘরে আমি আর পুজো করতে যাব না। যাবো না, আমি জীবন দিয়ে দেব, তার নবীর কলেমা ছাড়তে পারবো না, আর আমার জীবন থেকে মণ্ডপ ঘরে আমি আর পূজার আরতি করতে যাব না। আর হাবশী রাজার পায়ে রক্ত
মাথায় গেল রে উঠিয়া। এই আব্দুল্লাহ, তুমি কি বলতে চাও? তুমি আর একটু ভালো করে বলো। তুমি কি খবর আমারে শোনাইলা? কয়, না জাহাপনা, আমি যদি জীবন দিতে পারি তাও আমি দিব, তাও আমি কলেমা ভুলবো না। আর আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি আব্দুল্লাহ বিন ওই মন্দিরে আর পুজো দিতে যাব না। আমি হিন্দুর বিজার জন্ম, তাতে কি হয়েছে? আমি যে নবীর কলেমা একবার মুখে পড়েছি, এই কলেমার সঙ্গে আমি বেঈমানি করতে পারবো না। আর এখন আমরা বাঙালি মুসলমান গো, টেকাল নবে পইরা, আহারে বিক্রি করা বায়না হওয়া জমি, টেকাল লোভে পইরা সেই জমি ঘুরে নেয়। এগো কলেমা হইব। আর আব্দুল্লাহ ছিল ইহুদির সন্তান, কয় আমি যে কলেমার প্রতি একবার বিশ্বাস রাখছি, জাহাপনা আমি জীবন দিয়ে দেব, তাও এই কলেমা ভুলতে পারবো না। হাবশি রাজা কয়, এ আব্দুল্লাহ, আমি তোমাকে এই হাবশি দেশের এই রুম শহরে অর্ধেক রাজ্য তোমাকে আমি দলিল করে দেব। সোনাদানার টাকা পয়সা, মানিক মুক্তার হীরা কাঞ্চন তোমার নামে আমি দলিল করে দিব, তাও তুমি মূর্তি পূজা করো, ওই মোহাম্মদের কলেমা তুমি ভুইলা যাও। ছোট, আরে মোহাম্মদের কলেমা ভুইলা যাও রে, এই দেশের অর্ধেক রাজ্য আমি তোমার নামে দান করে দেব। মানিক মুক্তার টাকা পয়সা, হীরা জহরি কোনো অভাব থাকবে না। তাই আব্দুল্লাহ কয়, আমি টাকা পয়সা ধন দৌলত দিয়ে করবো কি? যে নবী ছাড়া পারের কোনো গতি নাই, সেই নবীর প্রেমে আমি মজে গেছি, সেই নবীর কালেমার প্রতি আমি বিশ্বাস কইরাছি। আরে তখন হাবশি রাজা বলতেছে, আব্দুল্লাহ, তাহলে তোমার সাজা হবে মৃত্যুদণ্ড। আরে আব্দুল্লাহ হাসতে হাসতে বলে, জাহাপন আমাকে মৃত্যুদণ্ড দেন, তাও আমি নবীর কলেমার সঙ্গে বেঈমানি করতে পারবো না। ওরে তখন হাবশি রাজার সেনাবাহিনী রে, আরে আব্দুল্লাহকে চাবুক দিয়ে মারতে 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 অর্ধেক মারা করে বেহুশ হয়ে পড়ে যায়, রক্তের বন্যা বয়ে যায়। কোনো হালে জিউটা একটু নড়াচড়া করে। হাবশি রাজা কয়, আব্দুল্লাহ, একবার তুই কলেমা ভুলে যা, একবার হরির নাম মুখে বল, তাহলে তোমাকে আমি প্রাণ ভিক্ষা দেব। আব্দুল্লাহ মৃত্যুর শয্যায় কয়, জাহাপনা, আমার জীবন যদি চলে যায় তাও আমি নবীর কলেমা ভুলতে পারবো না। আরে তখন হাবশি রাজা কয়, এই লোকজন তোমরা চাইয়া থাকো কার প্রাণে? আমার আদেশ, এই মুহূর্তে বেঈমান আব্দুল্লাহকে জিন্দা অবস্থা শীতের মধ্যে পুরে ভস্য করে দাও না রে। চন্দন কাঠের সীতাখানা নিল রে সাজাইয়া, ওই জীবিত মানুষকে শীতের মধ্যে শোয়াইয়া। আহারে অর্ধেক মারা গেছে, মারতে মারতে অর্ধেক মাইরা ফেলাইছে। ওই অর্ধেক মানুষকে শীতের পর সাজাইয়া জীবিত মানুষকে আগুন জ্বালাইয়া দেবে। এই দিকে তো মক্কা থেকে আবু বকর সিদ্দিক গেল বানিজ করিবার, শিকার করিবার। যায় দেখে অনেক লোকের সমাগমা ওই জায়গার ভিতর। কয়, লোকজন এই জায়গায় কিবা হয়েছে? কয়, তুমি তোমার বাড়ি কোথায়? কয়, মক্কায়। কয়, তুমি শুনে কি করবা? এই এর নাম হচ্ছে আব্দুল্লাহ, হাবশি রাজার গোলাম, নবীর কলেমা বিশ্বাস করছে, তার জন্য আর মৃত্যুদণ্ড, জীবিত মানুষকে পুরো ভস্য করবে। ওরে আবু বকর সিদ্দিক তখন দুই চোখের পানি দিল সারিরা। ওরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, এই লোকজন রে, শুধু মানুষটা নবীর কলেমায় পড়ছে, তার জন্য তার সাজা মৃত্যুদণ্ড। বলে, হ্যাঁ, আর সাজা মৃত্যুদণ্ড? বলে, একে মৃত্যুদণ্ড না দিয়ে তোমরা এই মানুষটাকে বিক্রি করে দাও, অনেক টাকা পয়সা পাবে। হাবশি রাজা তখন টাকার লোভে গেল রে পরিরা। কয়, টাকা দেবে? বলে, হ্যাঁ। কত টাকা দেবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমার কাছে তো অত টাকা নাই। কেননা এই আবু বকর সিদ্দিক ছিল আরবের বিশাল ধনী। আল্লাহ রসুল একদিন ইসলামের একটা চাদর বিছাইছিলেন। আল্লাহ রসুল বললেন, কে কি পারো এই চাদরে দান করো। কেউ দিল 10টা উট, কেউ দিল 5টা উট, কেউ দিল 2 দিরহাম টাকা, কেউ দিল 500 দিরহাম টাকা, কেউ দিল 2000 দিরহাম টাকা। আবু বকর সিদ্দিক রে শুধু পরনের কাপড় থুয়ে, আদেশের কাঁচা ময়দা থুয়ে সমস্ত কিছু বিতরণ করে দিল। এবার আবু বকর সিদ্দিক পরনের কাপড়টা থুয়ে আর আদেশের কাঁচা ময়দা থুয়ে সমস্ত কিছু আল্লাহর হস্তে ইসলামের চাদরে দান করে দিল। এই জন্য আমার আল্লাহ নিজে ঋণী আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। এই
ভাইয়েরা মিডিয়ারা, মঈনুদ্দিন ভাই দরিদ্র মিডিয়া সুন্দর করে ছাইরা দেবেন। আমার আল্লাহ সৃষ্টিকর্তা নিজে আবু বকর সিদ্দিকের কাছে ঋণ আছে। কাল হাসরের ময়দানে আল্লাহ আবু বকর সিদ্দিকের ঋণ একটা জান্নাত দিয়ে শোধ করে আল্লাহ নিজে ঋণ থেকে মুক্ত হয়ে যায়। ওরে আবু বকর সিদ্দিক দুই চক্কের বানি দিল সারিয়া। আরে কি কত টাকা দেবো? এত টাকা তো আমার কাছে কিছুই ছিল না। আমার কাছে 19 তোলা উপর আঙ্গুর আছে। উপর আঙ্গুর ছিলেন না, যে উপর আংটি, যেমন অনেক বাউলেরা সাধু সন্ন্যাসীরা, এবার অনেক শিল্পীরা, অনেক সাধু সন্ন্যাসী পীর মশাকেরা তারা পাথর ব্যবহার করে, রূপা দিয়ে পাথর বান্ধে নেয়। আবু বকর সিদ্দিকের কাছে 19 তোলা উপর আঙ্গুর ছিল। আরে তখন আবু বকর সিদ্দিক বলতেছে, বাবা রে, আমার কাছে এত টাকা পয়সা নাই, শুধু উপর আঙ্গুরটা আছে। এই আঙ্গুরটা যদি নাও, নিয়ে যদি তোমার আব্দুল্লাহকে আমার কাছে দাও, আমি বড় খুশি হব। হাবশী রাজা কয়, দিয়ে দাও দিয়ে দাও, টাকা বড় কথা নয়, আমাদের দেশ থেকে শত্রু বিদায় হয়ে যাক। ওরে তখন আবু বকর সিদ্দিক 19 তোলা উপর আঙ্গুর দিয়ে এবার আব্দুল্লাহকে নিল রে কিনিয়া। আব্দুল্লাহকে অসুস্থ মানুষ, মৃত্যু শয্যা মানুষ, অর্ধেক মারা গেছে। ওই অসুস্থ মানুষকে নিয়ে আবু বকর সিদ্দিক উনি ফিরে আসলেন সোনার মদিনা। ওরে মদিনাতে যাই আমার নবীজির কাছে সালামও পৌঁছাইল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আস্তে খালি মান দাও। হুজুর গো, হুজুর, আজকে আপনার কালেমা যারাই পড়ছে তাদের এরকম কষ্ট হয়ে গেছে। বাবার আপনারা সাক্ষী থাকেন, পৃথিবীতে যারা আল্লাহওয়ালা লোক, যারা নবী প্রেমিক লোক, এদের পরনে ঠিক মতো কাপড় থাকে না। এরা 2 বেলা খাওয়ার মধ্যে ঠিক মতো 1 বেলাও খানা ভালো পায় না। আর যে শালারা সুদখোর, ঘুষখোর, ইতিমের হক জমাজমি মাইরা নেয়, এই হালাগো দিন পথ খুব বাসুকে যায়। যারা আল্লাহর প্রেমের প্রেমিক, যারা রসুল প্রেমের প্রেমিক, এরা 2 বেলা ভালো খাইতে পারে না, এদের পরনে কখনো ভালো কাপড় উঠতে পারে না। আই এম চ্যালেঞ্জ আনোয়ার সরকার। আমার ভাইরা রে, আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কালেমা যারা পৃথিবীতে বিশ্বাস করছে তারা অনেক কিছু হারাইছে। হুজুর গো, এই বেচারি আপনার কালেমা বিশ্বাস করে তার জীবনটা দিয়ে দিছে। ওরে তখন আমার নবী অসুস্থ, আব্দুল্লাহকে বুকের মধ্যে নাই। আমার নবীর দোয়াখানা আল্লাহর আরশ মাওলায় কবুল হয়ে যায়। আমার নবী ঝাড়া ফোঁকা দিয়ে আব্দুল্লাহকে ভালো করে দিল। ভালো করে দিয়ে আব্দুল্লাহকে বুকের মধ্যে নিয়ে কয়, আমার বাবার নাম ছিল আব্দুল্লাহ, তোমার নামও আব্দুল্লাহ। আজ থেকে তুমি আমার পুষ্যপুত্রের সন্তান। আজ থেকে তুমি আমার পুষ্যপুত্র সন্তান। তোমার নাম আব্দুল্লাহ নয়, আজ থেকে আমি নবী তোমার নাম রাখলাম। তোমার নাম হবে মোহাম্মদ হযরত বিল্লাল। আমি নবী তোমার নাম রাখলাম মোহাম্মদ হযরত বিল্লাল। তুমি আমার পুষ্যপুত্র সন্তান। বিল্লাল শব্দের অর্থ তুমি একজন মুয়াজ্জিম। হে বিল্লাল, এই মুহূর্তে তুমি মসজিদের মিনারে দাঁড়িয়ে তুমি আজান দাও। তাই আমার নবী গো, ওরে নবীর হুকুম পাইয়া হযরত বিল্লাল তখন ভাবে মনে মন, কয় কেমনে আজান দেব? আজানের সুর সঙ্গীত আমার জানা নাই। এখন যে কোনো একটা গানের লেখক নাকি, সুরকার নাকি, গীতিকার নাকি। এই আজানের সুরকার ছিল, আজানের সুরকার, গীতিকার আর লেখক আমার বিশ্ব নবী মোস্তফা নিজেই। আমার নবী নিজেই লিখলেন, নিজেই সুর করলেন, নিজেই কথাগুলো দিয়ে বিল্লালের কানে দিয়ে বলতেছে, বিল্লাল তুমি এই মুহূর্তে মসজিদের মিনারায় দাঁড়ায় আজান দাও। ও তোরা জাগরে, ওরে মুমিন মুসলমান, ওরে দিল মসজিদে ফুকাইল বাবা বিল্লালে রাজা। ওরে বিল্লাল যখন আজান রে দিল, আস্তে 18,000 মাখলুকাত বাবা সেজদাই রে পড়ল। ওরে বিল্লাল যখন আজান দিল মিনারে দাঁড়ায়, আল্লাহর 70,000 ফেরেশতা 18,000 মাখলুকাত সবাই গেল সিজদায় পড়িয়া। বিল্লালের আজানের সুর সঙ্গীত শুনে নবী বেহুশ হয়ে গেল। আমি আনোয়ার সরকার আজকে 16 রমজানে বলতে চাই,
এই বাংলাদেশের বই বিশ্বের মুসলমান নামাজ একটা অনুষ্ঠান, আর অনুষ্ঠানের আনুষ্ঠানিক ব্যবস্থা হচ্ছে আজান। এই আজানের সুর সঙ্গীত হতে হবে। আমরা যুবক ছেলে পেলে বাড়িতে বসে থাকি, ফেসবুক টিভি, ইন্টারনেট টিভি বাজে সময় দেই, আর বয়স্ক মানুষকে আমরা মসজিদে পাঠিয়ে দেই আজান দেওয়ার জন্য। হবে না? বিশ্ববিদ্যা 30-এ ধন, 40-এ ঠন ঠনা ঠন। আল্লাহ যৌবন বয়সের ইবাদত পছন্দ করে। যুবক ছেলেবেলার আজানের সুর সঙ্গীত করতে হবে। আজানের সুরে যদি মুক্তাদির হৃদয় না গলে ওই আজানের নামাজ হবে, কিন্তু নামাজটা আল্লাহর কাছে মজবুত হবে না, হালকা হয়ে যাবে। আর আমরা যুবক ছেলেবেলে বসে থুই 90 বছরের প্লাস্টিকের বুড়ো করে কয় যাও আজান দাও। দাঁতালারা কি সুন্দর কয় আল্লাহু আকবার, আর দাঁত পরা বুড়োরা যায় আল্লাহ সম্বার। কুরসিন কালো হইব না, আজানের সুর সঙ্গীত হইতে হইব। নতুন আঙ্গিকারে গাওয়ার জন্য চেষ্টা করব। সকলেই দোয়া রাখবেন, সকলের প্রতি আমার ভালোবাসা। আর আনোয়ার সরকার স্টুডিওর মধ্যে এক জিনিস 2 বার ডেলিভারি দেয় না, এটা সবাই জানে। ওরে মন মানুষ হইতে চাও, ওরে জাতি ধর্ম সাইরা দিয়া সরল দেশে যাও। ওরে মান গো মান না সারিলে মান গো মান, ওরে মান গো মান না সারিলে সাদল ভোজন পাও। রে মন মানুষ হইতে চাও, আরে জাতি ধর্ম সাইরা দিয়া আগে সরল দেশে যাও। বাবা, এই জাতি ধর্ম আল্লাহ রাসূল বলছে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে আমি এদের পছন্দ করি না। আল্লাহ বলো, হরি বলো, গড বলো, যিশু বলো, রে বাবা শক্তি একটাই। তাদের চেনা যায় বিশ্বাসের দ্বারাই, তাদের চেনা যায় প্রেমের দ্বারাই। তাই সাধক বললেন, এই ওরে মান গো মান না সারিলে মান গো মান, মান গো মান না সারিলে সাধন ভোজন পাও। মন মানুষ হইতে চাও, আরে জাতি ধর্ম সাইরা দিয়া সরল দেশে যাও। ও মন মানুষ হইতে চাও, জাতি ধর্ম সাইরা দিয়া সরল দেশে যাও। মন মানুষ হইতে চাও, জাতি ধর্ম সাইরা দিয়া সরল দেশে যাও। ওই মন মানুষ হইতে চাও, জাতি ধর্ম সাইরা দিয়া সরল দেশে যাও। ও মানুষ রে, সরল দেশে যায় মানুষ মরার স্বভাব নিয়া। ময়নাদ্দিন ভাই মরার স্বভাব নিয়া, আরে জিন্দা মানুষ ধইরা খাইব সব মরাই মিলিয়া। সেই না দেশে যাইও মানুষ মরার স্বভাব নিয়া, আরে মরার স্বভাব নিয়া। আরে জিন্দা মানুষ গিলা খাইব সব মরাই মিলিয়া। মরার মুখে হীরার ধার তরল পাতের দাও, মরার মুখে হীরার ধার তরল পাতের দাও। ওরে এক পলকে গিলা খাইব, এক পলকে গিলা খাইব একটা মানুষের চাও। যেমন মানুষ হইতে চাও, জাতি ধর্ম সাইরা দিয়া সরল দেশে যাও। অমন মানুষ হইতে চাও, জাতি ধর্ম সাইরা দিয়া সরল দেশে যাও। ওরে মান গো মান না সারি, মান গো মান গো মান না সারিলে সাদর বাদর ভাও। ওই মন মানুষ হইতে চাও, জাতি ধর্ম সাইরা দিয়া সরল বাবা। ওই মন মানুষ হইতে চাও, জাতি ধর্ম সাইরা দিয়া সরল দেশে যাও। ও মানুষ রে, মানুষ রে, ওরে আল্লাহ রাসূল কৃষ্ণ কালী নামের গৌরব করো, মিয়া নামের গৌরব করো। আরে কোন জাতি মোর সাইনি রাঞ্জন কেউ কি বলতে পারো? আল্লাহ রাসূল কৃষ্ণ কালী নামের গৌরব করো, মিয়া নামের গৌরব করো। আরে কোন জাতি মোর সাইনি রাঞ্জন কেউ কি বলতে পারো? যায়া দেখো খিয়া ঘাটে, যায়া দেখো খিয়া ঘাটে নদীর কিনারায়, যায়া দেখো খিয়া ঘাটে নদীর কিনারায়। হিন্দু মুসলিম হাজি গাজি এক নদীর জল খাই, আরে এক নদীর জল খাই। ওরে যায়া দেখো, ওরে যায়া দেখো খিয়া ঘাটে নদীর কিনারায়।
আর হিন্দু মুসলিম হাজি গাজি এক নদীর জল খায়। তোমার বেলা যে হেলাইয়া গেল, বেলা যে হেলাইয়া গেল, তার দিকে তাকাও, এমন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, অমন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। ওইবার মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। অমর মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। ও মানুষ রে, ওরে যাইয়া দেখো খিয়া ঘাটে নদীর কিনারায়, মানুষ নদীর কিনারায়, আরে হিন্দু মুসলিম হাজি গাজি সবটে এক নাও। আরে যাইয়া দেখো খিয়া ঘাটে নদীর কিনারায়, আরে হিন্দু মুসলিম হাজি গাজি সবটে এক নাও। মাতাল রাজ্জা কান্দে গানের ছন্দে, রাজ্জা কান্দে মাতাল রাজ্জা কান্দে গানের ছন্দে, ছাইরা গেল নাও, রেমন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, অমন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। মান গো মান না সারিলে, মান গো মান, মান গো মান না সারিলে সাধন ভোজন খাও, রেমন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, অমন মানুষ হইতে চাও। ওরে জাতি ধর্ম ছাইরা দিয়া আগে তোরা সরল দেশে যাও। আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সে আল্লাহ মহর, তোমার পেয়ারা হাবিব নূরে নবী মোহাম্মদ দের অনুসন্ধান প্রার্থী আমরা। হে আল্লাহ, তুমি সব জানো। তে যাক বাবা, ভাষায় কোথায় ভুল হলে নিজের ছোট ভাই এবং চাচা হিসাবে সবাই মিলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। কারণ যে মানুষের ভেতরে দাঁড়িয়ে 10টি কথা করলে এমন কোনো নাই যে একটা কথা ভুল হবে না, নিশ্চয়ই ভুল হবে। তে যাক বাবা, রাত্রি অনেক হয়ে গেছে, মাই রমজান মাস, বেশি নেশকারে বাড়ি যান দর কি কারণ। তা আজ আমাদের সরকার সাহেব যে পালাটা ধরছে, এটা নবীর প্রিয় ভালোবাসার পালা। যে সরকার সাহেবের কথা শুনে আমি খুশি হইলাম। আমি আর বন্দনা কি করব, আমার বাড়িও বগুড়া, ছানা সাড়ে খান্তি নার্সিং ইউনিয়নে আমার বসত বাড়ি। আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী। আমাদের ওস্তাদের ওস্তাদ তিনি, তার নাম গেদা ফকির। এখন আমার বাপদাদের সঙ্গে গান গাইতে আসছি অনেক আশার পূর্ব। তাই হলে ভাইরা শিল্পী, তার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। গান উনি গাবে, আমি আর কি করবো, আমার তো বয়স শেষ, আমি আর গান টান আর গাইতে পারবো না। তে বাবা, 2 নম্বর প্রশ্ন, যে বাবা নাম যখন আছে তাহলে বাড়ি ঘরও আছে কি কন? তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা হলো, তাদের বাড়ি কোন জায়গায় এবং তাদের বাবার নাম কি? জানা থাকলে খুলে বলো। ওরে ভালো কালেমা তহিদে,
পরকালে মা তহিদের খবর নাও না অন্তরা হাওড়া দেখা হবে নূর নবী হাসরের এর বেলা পারের কান্ডারি হয়ে সবে নবী আমার দাবিন্দারে